নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯, আরও বন্যা ও ভূমিধসের আশঙ্কা। ২৭ বছর পর বিচারের সম্মুখীন হচ্ছে 9/11 হামলার মাস্টারমাইন্ড খালিদ। রুশ কর্মকর্তাদের সতর্ক করতে সিআইএ প্রধানের গোপন মস্কো সফর। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের। ইরানের পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের প্রমাণ নেই বললেন আইএইএ প্রধান। মক্কায় রেড অ্যালার্ট জারি। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত পুলিশের সর্বশেষ হিসাব অনুযায়ী এ তথ্য জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানে বিভিন্ন এলাকায় কাজ করছেন উদ্ধার কর্মীরা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জোরদার করা হয়েছে। যেহেতু এখন পুরোদমে উদ্ধার অভিযান চলছে, তাই এ সংখ্যা বাড়বে। পুলিশ জানিয়েছে, বন্যায় আক্রান্ত পরিবারগুলোকে এখন অন্যত্র সরানো হচ্ছে। এছাড়া আরেকবার বন্যা হলে যেসব মানুষ ঝুঁকিতে পড়তে পারেন তাদেরও সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজাস্টার স্টাডিজের পরিচালক বসন্ত রাজ অধিকারী জানিয়েছেন, আজ অথবা আগামীকাল বন্যার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, আমরা এখনো জানি না পরিস্থিতি কিভাবে এগোবে। চীনের পরিস্থিতি পর্যবেক্ষণকারী সহকর্মীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে অধিকারী বলেন, ভারী বৃষ্টিপাত নেই, তবে ভূমিধস ঘটতে পারে। তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে হিমালয় অঞ্চলের প্রাকৃতিক ঝুঁকিগুলো পর্যবেক্ষণ করে আসছেন। তার ভাষায়, এখানে জলবায়ু পরিবর্তন সত্যি ঘটছে। 9/11 হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত খালিদ শেখ মোহাম্মদের বিচারের তারিখ নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালতের বিচারক। আগামী 2028 সালের 5 জুন থেকে শুরু হবে খালিদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম। গতকাল বুধবার এক লিখিত আদেশ সামরিক আদালতের বিচারক লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এ স্ক্রামা এ তথ্য নিশ্চিত করেছেন। আদেশে বিচারক বলেছেন, আদালত 2027 সালের 1 জানুয়ারি থেকে বিচার কার্যক্রম শুরু করতে চেয়েছিলেন, কিন্তু বিচারে কোন কোন সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা যাবে তা নিয়ে মতবিরোধ সহ বিচার পূর্ববর্তী বিবাদগুলো নিষ্পত্তির জন্য এই অতিরিক্ত সময়ের প্রয়োজন। আদালত যদিও 2028 সালের 5 জানুয়ারি খালিদ শেখ মোহাম্মদের বিচারিক কার্যক্রম শুরু করার তারিখ নির্ধারণ করেছে, তবে শেষ পর্যন্ত ওই দিনই যে বিচার শুরু হবে তা পুরোপুরি নিশ্চিত নয়। কারণ এর আগেও একবার আদালত 2021 সালে খালিদের বিচারের তারিখ নির্ধারণ করেছিলেন। খালিদ শেখ মোহাম্মদ এবং তার 3 সহকারী ওয়ালিদ বিন আত্তাশ, আলী আব্দুল আজিজ আলী এবং মুস্তফা আল হাওসাউইকে বর্তমানে কিউবার গুয়ান্তানামো উপসাগরে অবস্থিত মার্কিন ঘাঁটির বন্দিশালায় রাখা হয়েছে। ন্যাটো ও বাল্টিক অঞ্চলের ওপর হামলা রোধ এবং ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা কমানোর লক্ষ্যে সম্প্রতি একটি গোপন সফরে মস্কো গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক জন র্যাডক্লিফ। গত মঙ্গলবার র্যাডক্লিফ সরকারি একটি উড়োজাহাজে মস্কো যান বলে খবর পাওয়া যায়। তবে তার এই আকস্মিক ও আগে থেকে ঘোষণা না দেওয়া সফরকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি এই সফরের মূল লক্ষ্য ছিল রাশিয়াকে সতর্ক করা যেন তারা এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়ার মতো বাল্টিক অঞ্চলের ন্যাটো সদস্য দেশগুলোর ওপর কোনো ধরনের সামরিক বা হাইব্রিড অভিযান না চালায়। যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করেছিল যে ইউক্রেন যুদ্ধের এই উত্তেজনার সুযোগে পুতিন সীমিত আকারে ন্যাটোর প্রতিরক্ষা ক্ষমতা পরীক্ষা করার চেষ্টা করতে পারেন। এই সফরে ন্যাটোর পাশাপাশি ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক সহায়তা কমানোর জন্য মস্কোকে চাপ দেন সিআইএ প্রধান, বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌ যোগাযোগ স্বাভাবিক রাখা এবং তেহরানকে প্রযুক্তিগত বা গোয়েন্দা সহায়তা দেওয়া বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের কথা জানিয়ে দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরটিকে আধা নিয়মিত এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে এই আলোচনা ইতিবাচক, তবে তিনি সফর ও আলোচনার বিষয়বস্তুর বিস্তারিত নিয়ে মন্তব্য করেননি। দক্ষিণ কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের এই পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়ার কাছে প্রায় $12.50 কোটি মূল্যের AIM
9X সাইড উইন্ডার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির এই সিদ্ধান্ত পিয়ংইয়ংকে আরও স্পষ্ট করে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের মনোভাব তাদের প্রতি সবসময় শত্রুতাপূর্ণ। মুখপাত্র আরও উল্লেখ করেন, চলতি বছরে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে উন্নত মানের ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজে ব্যবহৃত হেলিকপ্টার এবং প্রিসিশন গাইডেড বোমা সরবরাহের অনুমোদন দিয়েছে, যা সিউলকে যুদ্ধের জন্য আরও উস্কে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘনিষ্ঠতা উত্তর কোরিয়ার আঞ্চলিক নিরাপত্তার ওপর যে নেতিবাচক প্রভাব ফেলছে তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। উত্তর কোরিয়া এই ধরনের হুমকি সম্পর্কে সচেতন এবং বিভিন্ন ক্ষেত্রে এ জাতীয় শত্রুতাপূর্ণ আচরণের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ, জোরালো এবং তাৎক্ষণিক জবাব প্রস্তুত রাখবে। ইরান যে পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করছে তার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান যে তার পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ করছে এমনটা ইঙ্গিত করার মতো কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। তিনি আরো বলেন, যুদ্ধের কারণে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থবির হয়ে আছে। তিনি বলেন, ইরানের প্রায় 440 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো সেখানেই রয়েছে, যেখানে গত বছরের 12 দিনের যুদ্ধের সময় ছিল। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান বলেন, স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভবত তারা তাদের কিছু অবকাঠামো পুনর্নির্মাণ শুরু করছে, এটা অস্বীকার করা যায় না, কিন্তু এমনটা ঘটেছে বলে ইঙ্গিত করার মতো কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। সুতরাং বিষয়টি একটি বড় অমীমাংসিত ব্যাপার হিসেবে রয়ে গেছে। আমরা প্রস্তুত আছি এবং আশা করছি যত দ্রুত সম্ভব সেখানে আবার আমাদের কাজ শুরু করতে পারবো। সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি NCM। গালফ নিউজ জানিয়েছে, ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় এই সতর্কতা দেওয়া হয়েছে। মক্কার তাইফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে আকস্মিক বন্যার পাশাপাশি ধুলা ও বালু ঝড়ের আশঙ্কা রয়েছে। পবিত্র নগরী মক্কা ছাড়াও জাজান, আশির, আল বাহা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। NCM জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু অংশের পাশাপাশি পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশেও সক্রিয় বাতাস সহ বৃষ্টিবাহী বজ্রমেঘ তৈরি হতে পারে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হুমায়রা নাওচিন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।